হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে জায়গাটা শেয়ার করব সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি আমাদের শিলিগুড়ির একটা ওয়ান অফ দ্য খুব সুন্দর বিউটিফুল একটা শহর। আমার খুব শান্ত শহর হিসাবে যাকে চিহ্নিত করতে পারি শিলিগুড়ি, সেটা হচ্ছে জলপাইগুড়ি। শিলিগুড়ির মধ্যে থাকা একটা শান্ত শহর। আমি এর আগে কখনো জলপাইগুড়ি যাইনি। আমি আর আমার ২ ননদ, যারা কখনোই আমার ননদ না, একদম বোনের মতো, আমরা ৩ জনে মিলে ঘুরতে চলে গেলাম জলপাইগুড়ি সাডেন একটা প্ল্যানে। প্রথমেই এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরটা জলপাইগুড়ির খুব বিখ্যাত একটা মন্দির। এখানে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা যে দেবী চৌধুরানীর উল্লেখ পাই, সেই মন্দিরেরই এটা একটা অংশ। তো পুরো মন্দিরটা আমরা খুব ভালো মতো ঘুরলাম, এখানে কিছুটা সময় কাটালাম, অনেক স্মৃতিচারণা করলাম, অনেক গল্পে আমরা যেটা পড়েছি। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম রাজবাড়ির সামনে। সেই রকম মেনটেন না, তবে ভালো, একদিন আসার জন্য ভালো। রাজবাড়ির রাজহাঁস না, এগুলো যা কামড় দেয় না, পোকড়ায় পুরো এগুলা। চলো এখানে একটা ফটো তুলি রাজবাড়ির সামনে। এই আমরা ৩ জন, আর এই পেছনে হচ্ছে রাজবাড়ির গেটটা। ভালোই আমাদের জার্নি হচ্ছে, কি বলো? সামনে পুকুর, আবার সামনে পুকুরও আছে। আচ্ছা, এবার আমরা চলে গেলাম ঠিক রাজবাড়ির উল্টো পাশে। এই ঘাটটা আমার খুব ভালো লেগেছে। আমাদের শিলিগুড়িতে সত্যি এরকম কোনো ঘাট নেই। ইভেন আমাদের আলিপুরদুয়ারেও আমি এরকম ঘাট দেখিনি। তো যাই হোক, এইভাবে ঘাটে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম, ৩ জনে মিলে জমিয়ে চুটিয়ে খেলাম। যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেলাম পার্কে গিয়ে আমরা হয়ে গেলাম বাচ্চা। আমাদের এই কার্যকলাপ তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি তো সেই মজা পেয়েছিলাম সত্যি। তুমি যাদের সঙ্গে থাকবে, যাদের সাথে কাজ করবে, তাদের ইম্প্যাক্টটাই তোমার উপরে পড়বে। ওরা যেহেতু আমার থেকে অনেক ছোট, ওরাও বাচ্চাভাবে খেলছিল, তো আমিও ওদের সঙ্গে থেকে বাচ্চা হয়ে গেলাম। দারুণ মজা লাগলো। এইভাবেও মাঝে মাঝে এরকম করলে আর কি মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা এরকম ঘোরাঘুরি করে তারপরে চলে গেলাম মিও আমরে গিয়ে কে কী খাবে সেটা খেয়ে নিলাম। একটু শপিংয়েও গেছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। তো যাই হোক, তারপরে যে আসল জিনিসটা খেলাম সেটা হচ্ছে তেঁতুল মাখা। সত্যি অনেক দিন পরে এরকম তেঁতুল মাখা খেলাম, ফাটাফাটি ছিল। তো যাই হোক, আমরা তো খুব মজা করলাম। আরও মজার অনেক ভিডিও আসবে। তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের যদি কিছু কিছু থাকে সাজেশন আমার চ্যানেলকে ইমপ্রুভ করার জন্য, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।